আমার আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। আর শীতকালে যখন নতুন গুড় ওঠে তখন কিন্তু গুড়ের রসগোল্লা এমন বাঙালি নেই যে খায় না কেউ, আর সবার প্রায় পছন্দ থাকে। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই নলেন গুড়ের রসগোল্লার রেসিপি। খুব সহজে বানানো যায়। আমার যদি টিপসগুলো ফলো করেন তাহলে খুব সহজে নলেন গুড়ের রসগোল্লা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখছেন তো কতটা মোটা মোটা, কতটা ফুলেছে আমার নলেন গুড়ের রসগোল্লা। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এই ডেচকিতে প্যাকেট দুটো আমি দুধটা ঢেলে নেব। 2 প্যাকেট দুধ আমি ঢেলে নিয়েছি। এখন গরম করার জন্য আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলাতে। এখন দুধটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে গরম করার জন্য। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছি। আমি জাস্ট একটু ফুটে উঠবে, 2-3 মিনিট ফুটিয়ে নেব, তারপর দেখাবো ছানাটা করে নেব। দুধটা আমার গরম হয়ে গেছে। আর এখন আমি ভিনেগারের সঙ্গে অর্ধেক ভিনেগার অর্ধেক জল নিয়ে নিয়েছি। আর এটা একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে দুধের মধ্যে। দুধটা কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপর 2-3 মিনিট দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এভাবেই আমি ধীরে ধীরে ছানাটা কেটে নেব। এভাবে জলটা দিতে থাকবো। জলটা দিয়ে দেখবো একটু একটু ছানাটা কখন কাটছে, আর অপেক্ষা করব। দেখুন ছানাটা কাটতে শুরু হয়ে গেছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাটা কাটতে শুরু হয়ে গেছে। গ্রিন কালারের সবুজ জল বেরোচ্ছে, তার মানে আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে ছানাটাকে আমি ছাঁকনির মধ্যে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নেব। দেখুন ছানা থেকে সবুজ জল বেরিয়ে এসছে, মানে আমার ছানাটা কাটা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির উপরে এই যে একটা কটনের পুরো পাতলা কাপড় নিয়ে নিয়েছি। আর সাদা কালারের নিতে হবে, নয় অন্য কালার হলে আবার কালার উঠে যেতে পারে। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে এই কাপড়টা নিয়ে ছানাটা ছেঁকে নেব। এখানে দেখুন একটা ছাকনার উপর এভাবে একটা পাতলা কটনের কাপড় নিয়ে নিয়েছি। এবারে বেসিনের মধ্যে গিয়ে আমি এই ছানাটাকে এভাবে জল এখানে ছেঁকে নেবো, তারপর জল দিয়ে ধুয়ে নেব। ভিনেগারের গন্ধ উঠবে না। এভাবে ছানা করবেন, দেখবেন রসগোল্লাটা খুব ভালো হচ্ছে। এবারে ছানাটাকে আমি তৈরি করে নিয়েছি। এখানে 1 কিলো দুধের ছানা। এবারে সব ছানাটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিলাম। এখন ছানাটাকে আমি এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। আর একদম ভালোভাবেই মাখিয়ে নেব। জল কিন্তু পুরোটা ঝরে গেছে। আর এটা এভাবে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে, মানে হাত দিয়ে, তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সুজি। এখানে 1 চামচ সুজি দিয়ে দিলাম আমি। এই সুজিটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর এটাকে আমি 5-7 মিনিট এভাবেই মাখিয়ে নেব। হাতের তালু দিয়ে এভাবে মাখিয়ে নেব, কারণ একটা নরম ডো তৈরি হবে ততক্ষণ মাখাবো। খুব বেশি মাখাবো না, তাহলে তেল অংশটা চলে গেলে রসগোল্লাটা একদমই ভালো হবে না। মাখানোটা আমার হয়ে গেছে। এখন আমি এইভাবে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো, কারণ আমি আগে সিরাপটা তৈরি করে নেব। আর যেহেতু গুড়ের রসগোল্লা বানাচ্ছি, নলেন গুড়ের রসগোল্লা দুর্দান্ত টেস্টের হয়। এবারে আমি গুড়টা রসটা তৈরি করতে দেবো। এখন আমি যে রসগোল্লাটা বানাবো নলেন গুড়ের রসগোল্লা, তার জন্য আমি নলেন গুড় নিয়ে নিয়েছি 1/2 বাটি, আর 1/2 বাটি চিনি নিয়ে নিয়েছি। কারণ পুরো যদি নলেন গুড়ের বানাই তাহলে কিন্তু রসগোল্লাটা প্রচণ্ড লাল হয়ে যাবে, কালারটাও ভালো আসবে না। আর আমার মনে হয় 1/2 চিনি 1/2 গুড় দিয়ে বানালে বেশি টেস্ট হয়। তাই আমি 1/2 চিনি 1/2 গুড় নিয়ে নিয়েছি। এবারে এখানে একটা ডেচকি বসিয়ে নিয়েছি রসগোল্লাটা বানানোর জন্য। কারণ আমার 1 কিলো দুধের রসগোল্লা, খুব বড় যদি ডেচকি বসাই তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো ফুটবে না। তাই মিডিয়াম সাইজের একটা ছোট্ট সাইজের ডেচকি বসিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি। এখানে আমি 1/2 বাটি গুড়, ওটাও দিয়ে দিচ্ছি। এখানে মোটমাট হয়ে গেল চিনি আর গুড় মিশিয়ে 1 বাটি, মানে উঁচু উঁচু 1 বাটি। এখানে আমি আর 3 বাটি জল দিয়ে নেব। এবারে আমি এই গুড়ের বাটিতেই দিয়ে দিলাম 1 বাটি জল। আর আমি দিয়ে দিচ্ছি এখানে আর 1 বাটি 2 বাটি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি, 3 বাটি হয়ে গেল আমার। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব। এবারে আমি ছানাটাকে গোল গোল করে নেব, রসগোল্লার সাইজ দিয়ে নেব। এভাবে কেটে নিলাম, কারণ 1 কিলো দুধের ছানাতে কিন্তু খুব বেশি রসগোল্লা হয় না। দেখুন আমার কতটা বেরোচ্ছে। মিডিয়াম সাইজ করছি আমি, খুব বেশি বড় করব না। খুব বেশি বড় করলে তো একদম খুব কম বেরোবে, তাই আমি মিডিয়াম সাইজ করে নিচ্ছি। দেখুন আমার 1 কিলো ছানাতে কিন্তু 12 পিস করে নিয়েছি। এবারে একটা রসগোল্লার, এর থেকে যদি আপনারা ছোট করেন তাহলে কিন্তু 14-15 হয়ে যাবে, আর এর থেকে বড় করলে আরো কম হবে। এবারে একটা রসগোল্লার গোলা নিয়ে এভাবে হাত দিয়ে, হাতের তালু দিয়ে পুরো গোল করে নেবো, যেন ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু ওখানে ফেটে যেতে পারে, তাই একদম প্লেন ভাবে গোল করে নেব। দেখুন একদম গোল করে নিয়েছি।
আর এভাবে আমি কিন্তু সবগুলো গোল করে নিচ্ছি। এখানে দেখুন গুড় আর চিনিটা ফুটতে শুরু হয়ে গেছে, আর হাই ফ্লেমেই ফোটাবো। আর আমি এখন রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি, এরপর গুড়ের মধ্যে দিয়ে দেব। এবারে একদম হাই ফ্লেমে যখন একদম ভালোভাবে ফুটছে তখন আমি রসগোল্লাগুলো এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকবার দেখাই, সব রসগোল্লাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি একদম হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে হালকা একটু ফাঁক রেখে। আর এটাকে আমি 20 মিনিট একইভাবে এইভাবেই ফুটিয়ে নেব, কিন্তু মাঝে আপনাদের 5-7 মিনিট বা 10 মিনিট পরে আমি খুলে একবার দেখাবো রসগোল্লাগুলো কিরকম ফুলে ডাবল হয়ে গেছে, সেটাই দেখাবো। এখন হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, দেখুন গ্যাসের ফ্লেমটাকে, আর হাই ফ্লেমে এটাকে ফুটতে দিয়েছি। এখন আমি 5 থেকে 7 মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি রসগোল্লাটা কতটা, দেখুন মোটা হয়ে গেছে, কতটা ডবল হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে আরো আমি ফুটিয়ে নেব 5-7 মিনিট হয়েছে, আরো 12-13 মিনিট, মানে মোটমাট 20 মিনিট আমি ফুটিয়ে নেবো এইভাবে। এখন আমার হয়ে গেছে 20 মিনিটের কাছাকাছি। আমি একটা রসগোল্লা তুলে নেব, আর একটা রসগোল্লা তুলে এখানে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, সেই জলে দিয়ে দেব। যদি এটা একটু ঠান্ডা হলে এইভাবে দাবিয়ে দেবো, তারপর যদি দাবানোর পরে আবার ফুলে ওঠে তার মানে রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। আর যদি চিপসে থেকে যায় তাহলে কিন্তু আমার রসগোল্লাটা এখনো হয়নি, একটু আমাকে এখন মানে ফুটাতে হবে। দেখুন আমি চাপ দিচ্ছি এভাবে, কিন্তু রসগোল্লাটা একটু চেপে থাকছে, তার মানে আমি এখন আবার রসে দিয়ে দেবো। আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেবো, এখানে 5 মিনিট ফোটালেই আমার তৈরি হয়ে যাবে। এখন আমার 20-22 মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখাচ্ছি। দেখুন রসগোল্লাটার কালারটা কতটা সুন্দর এসেছে, আর একদম পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিচ্ছি। আর এটাকে আমি এখন এখনও আপনারা গরম তুলেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রসের মধ্যে রেখে দেব আমি 2-3 ঘন্টা রেখে দেব। এমনিও রসের মধ্যে সারা রাত রেখে দিলেও কোনো ক্ষতি নেই, কারণ রসগোল্লাগুলো রসেই পড়ে থাকবে। আপনারা 1-2 দিন যতদিন চাইবেন রসে পড়ে থাকলে কোনো ক্ষতি নেই, খুব সুন্দর লাগবে খেতে। আর দেখছেন তো কতটা বড় হয়েছে রসগোল্লাগুলো, ফুলে আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখন 1 ঘন্টা পরে দেখাচ্ছি রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের, কতটা সুন্দর হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাছের থেকে দেখাচ্ছি রসগোল্লাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখছেন তো কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।